আসসালামু আলাইকুম। আজকে দুপুরের রান্না বান্নার নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এলাম। দুপুরে সবার প্রথমে গরুর মাংস রান্না করেছিলাম। গরুর মাংসটা তাড়াতাড়ি আগে বসিয়েছি, কারণ যেহেতু এটা সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য আগে বসিয়ে দিয়েছি। গরুর মাংস রেসিপিটা এখানে ছিল পেঁয়াজটা বাদামি করে ভেজে এখানে জিরা বাটা, আদা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়েছি। আর আস্ত রসুন দিয়েছি। আস্ত রসুন দিয়ে মশলা ভালো করে কষিয়ে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। দিয়ে এরপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস থেকে বেশ ভালো পানি উঠছিল, সেই পানিটা জাল করে ভালো করে টানিয়ে নিয়েছি। নিয়ে মাংসটা কষিয়ে ভাজা ভাজা হয়ে এলে তখন এখানে গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে মাংসটাকে ভালো করে সিদ্ধ করেছি। তারপর মাংসটা যখন সিদ্ধ হয়ে এসেছে সেই সময় এখানে আলু দিয়েছি। আলু দিয়ে আলু এবং মাংস একসাথে ভালো করে জাল করে সিদ্ধ করেছি। তা আলুটা দেওয়ার পর আরেকটু গরম পানি দিলাম, যাতে আলুটা মাংসের সাথে ভালো করে সিদ্ধ হয়। এখন সুন্দর মতো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। আলু এবং মাংস ভালো করে সিদ্ধ হয়ে এলে যখন একেবারে ঝোল টেনে আসবে, মাখা মাখা হয়ে যাবে, সেই সময় চুলা বন্ধ করে দিব, রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে পাশের চুলায় শাক রান্না করা হচ্ছে। এখানে লাল শাক কেটে বেছে রেডি করে নেওয়া হয়েছে। এখন এটাকে ভাজি করা হচ্ছে। লাল শাক ভাজি পরিস্থিতি একদম ইজি। পেঁয়াজ রসুন বাদামি করে ভেজে একটু কাঁচামরিচ দিয়ে এবার শাকটাকে দিয়ে দিলে, এর উপরে একটু লবণ ছিটিয়ে দিলে শাকটা ভালো করে সিদ্ধ করে নামিয়ে নিলাম। এই হচ্ছে শাকের রেসিপি। আর এখন রান্না করছি সামুদ্রিক পোয়া মাছ, বড় বড় পোয়া মাছ, সেটার ভুনা। এখানে আমি অনেকখানি পেঁয়াজ ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দিয়ে এরপর কেটে ধুয়ে রাখা পোয়া মাছগুলো আমি ভুনা মশলার ভিতরে দিয়ে দিলাম। এখন মাছের একটা সাইডে ভালো করে মশলা লেগে গেলে এরপর মাছটা উল্টিয়ে দিলাম। দিয়ে মাছের অপর সাইডে যদি মশলাটা ভালোভাবে লেগে যায় সেইভাবে আবার উল্টিয়ে দিয়েছি। এখন দুই সাইডেই মাছের মশলা লেগে ভালো সুন্দর মতো মশলা মিশে যাচ্ছে। আর এদিকে একটু ভালো করে কাঁচামরিচ মিশিয়ে দিচ্ছি, যেহেতু পোয়া মাছ, সামুদ্রিক মাছের যাতে আসলে একটু বেশি রসুন দিতে হয়, কাঁচামরিচও দিতে হয়, সামুদ্রিক মাছের একটা গন্ধ আছে। এখন আমি অনেকটা ধনিয়া পাতা দিয়েছি এখানে। আমার একটু বেশি ধনিয়া পাতা দিয়ে পোয়া মাছ ভুনা খেতে ভালো লাগে, বেশি করে ধনিয়া পাতা দিয়ে এখন আমি এটাকে একটু গরম পানি দিয়ে একদম সিদ্ধ করে মাছটা ধনিয়া পাতা ভালো করে সিদ্ধ হবে, কাঁচামরিচটা ভালো করে সিদ্ধ হবে। এরপর ঝোল টেনে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিয়ে এটা পরিবেশন করব। এখানে ধনিয়া পাতাটা এবং মাছটা ভালো করে জাল হয়েছে। মাছটা আমি বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি, যাতে মাছের দুই সাইডে ভালো মতো জাল হয়, সিদ্ধ হয়। এখন মাছটা ঝোল টেনে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিয়েছি। এরপর ডাল রান্না হচ্ছে। প্রতিদিনই আমাদের ডাল রান্না করতে হয়। ডালটা বাগার দিয়ে ওটা দিয়ে এখন এখানে ধনিয়া পাতা দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে এরপর জাল হচ্ছে, একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে ভাতও চুলায় দিয়ে দিয়েছি, পাশের চুলায় ভাত হচ্ছে। তা ভাতটা ডালটা হয়ে গেলে এরপর সবাইকে টেবিলে খেতে দিব। তো এই ছিল আজকের দুপুরে রান্না খাওয়া, এটাই। এরপর হলো বিকালে নাস্তায় চলে গিয়েছি। তা বিকালে সবসময় আমার টেবিলে বিভিন্ন রকম ফল সাজানো থাকে, যার যখন যেটা খেতে মন চায় সে তখন সেটা নিয়ে নিয়ে খায়। এছাড়া প্রতিদিন বিভিন্ন রকম ফল কাটা হয়, যেমন পেঁপে, পেয়ারা, ড্রাগন ফল, এগুলো বিভিন্ন টাইপের ফল কাটা হয়। আজকে একটু পেয়ারা কেটেছিলাম, পেয়ারা পরিবেশন করা হয়েছে। এরপর
পেয়ারাটা খাওয়া হয়ে চারিদিকে দোকান থেকে চিকেন ফ্রাই অর্ডার করা হয়েছিল, বিএফসি চিকেন, সেটা চলে এসছে। সেটাও সন্ধ্যায় পরিবেশন করা হয়েছে, সবাই খেয়েছে। আর একটু ঘরে বানানো ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, তো এটা পাশে আবার রেডি হয়ে গিয়েছে। এখন দুটো করে ভাজা হবে। ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজা হচ্ছে, ভাজা হয়ে গেলে ফ্রেঞ্চ ফ্রাইটাও খাওয়া হবে। তাই এই ছিল আমাদের আজকের দুপুর এবং সন্ধ্যার রান্না করা খাওয়া দাওয়া। আরেকদিন আরেকটা রান্নার ভিডিও নিয়ে আমাদের সামনে উপস্থিত হব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।